আমরা গতকাল থেকে শুনছি এই দলকে নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে 14 দলের পক্ষ থেকে। জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করে দিতে চায়। আমরা বলতে চাই জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইলেই নিষিদ্ধ করা যাবে না। তার কারণ হলো তারা কোরআন সুন্নাহর আদর্শ লালন করে। এখন বলেন তো কোরআন সুন্নাহর আদর্শকে আইন করে কি নিষিদ্ধ করা যাবে? আপনি কাগজ দিয়ে নিষিদ্ধ করতে পারবেন, কিন্তু 18 কোটি 20 কোটি মানুষের অন্তরে যে ভালোবাসা, বলেন তো এই ভালোবাসাকে নিষিদ্ধ করা যায়? আমাদের মনে রাখতে হবে নমরুদের পার্লামেন্টে ইব্রাহিম আলাইহিস সালামকে নিষিদ্ধ করা হয়েছিল, মুসা আলাইহিস সালাম নিষিদ্ধ হয়েছিল ফিরাউনের পার্লামেন্টে, আবু জেলের পার্লামেন্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষিদ্ধ করেছিল। আল্লাহর কোরআন বলেছেন সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভেতরে, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। আবু জেলের পার্লামেন্টে তারা আইন করলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যেখানেই পাও হত্যা করো, না হলে দেশ থেকে বিতাড়িত করো, না হলে জেলখানার মধ্যে বন্দী করো। পার্লামেন্টে রাসূলকে নিষিদ্ধ করেছিল। এখন বলেন তো দেখি রাসূলকে নিষিদ্ধ হয়েছিল নাকি মক্কা বিজয় করেছিল? তার মানে বোঝা গেল নমরুদের পার্লামেন্ট ইব্রাহিমকে নিষিদ্ধ করতে পারেনি, মুসার পার্লামেন্ট ফিরাউনের পার্লামেন্ট মুসা নবীকে নিষিদ্ধ করতে পারেনি, আবু জেলের পার্লামেন্ট রাসূলকে নিষিদ্ধ করতে পারেনি, তারাই নিষিদ্ধ হয়ে গেছে। তার মানে বোঝা যায় যুগে যুগে হকপন্থী ইসলামপন্থীদেরকে যারা নিষিদ্ধ করতে চায়, ইতিহাস বলে এরাই জমিন থেকে নিষিদ্ধ হয়ে যায়। আর হকপন্থীদেরকে প্রতিষ্ঠিত করে রাখে কে? এই জন্য আল্লাহর কোরআন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির আর মুশরিকরা তাদের মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নিভে দিতে চায়। আল্লাহ বলে না, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন দ্বীনের আলো তারা মুছে ফেলতে পারবে না। এই দ্বীনের প্রজ্বলিত আগুনকে প্রতিষ্ঠিত রাখবে কে? তার কারণ একটা কথা ভালো করে বুঝবেন, আদর্শের মোকাবেলা করতে হয় আদর্শ দিয়ে। এখন আপনি যদি বাংলাদেশ থেকে ডাব নিষিদ্ধ করতে চান, তাহলে ডাবের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশে আমদানি করা লাগবে। কথা কন না গা? আপনি যদি দুধকে নিষিদ্ধ করতে চান, দুধের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশে আমদানি করা লাগবে। এখন জামাত ইসলামীকে নিষিদ্ধ করবেন কেমনে? তাদের ব্যতিক্রম একটা আদর্শ আগে জমিনে আপনাদেরকে আনতে হবে। কিন্তু তাদের ব্যতিক্রমী কোন আদর্শ কি আছে? বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ লালন করে কায়েম করতে চায়, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ কায়েম করতে চায়, কিন্তু জামাত ইসলামী কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না। তারা কোরআন সুন্নাহর আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চায়।